সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। এখন ছেলের স্কুলের টিফিন বানাচ্ছে। আজকে একটু স্পিনাচ ধোসা দেবো। ছেলেকে ঘুরিয়ে ফিরিয়েই দিই, তবে এই স্পিনাচ ধোসাটা ওর আবার বড্ড পছন্দের একটা খাওয়ার, ওই জন্য আজকে ওটাই বানাচ্ছি। ওই ধোসার ব্যাটারের সাথে একটু টক দই, তারপরে জল দিয়ে যেমন ব্যাটারটা বানিয়ে তারপরে যেইভাবে ধোসা বানানো হয় ওই রকমভাবে বানিয়ে দিই। এই ধোসাটা প্রথম এসে আমি কত চেষ্টা করেছিলাম, কিছুতেই বানাতে পারতাম না। মানে ইনফ্যাক্ট এখনও যে পারফেক্ট হয় তা নয়, কিন্তু অ্যাটলিস্ট মানে আগের থেকে কিছুটা বেটার। মানে দেখতে যতটা ইজি, বানানোর সময় মানে তখন বুঝেছিলাম যে কতটা মানে কষ্টকর এই ধোসা বানানো। ছেলেরটা যখন বানাই একটু বাটার দিয়ে দিই, আর আমরা যখন খাই দুজনে, আমি অঙ্কুর, তখন বাটারটা আর দিই না। এই যে হয়ে গেছে ছেলের ধোসা বানানো। চলুন ঝটপট এবার টিফিন বক্সটা সাজিয়ে নিই। ও যেহেতু সকালে খেয়েই যায় আর 2.5-3 ঘন্টা স্কুলে থাকে, ওই জন্য আমি একটু একটু করে 2-3 রকমের দিয়ে দিই। আসলে বাচ্চা তো, এরও টিফিন দেখলে হয়তো খেতে ইচ্ছে করে, ওই ভেবে আমি 2-3 রকমের দিই। আজকে যেমন এই ধোসা পুরোটাও দিইনি, হাফ দিয়েছি, একটু আপেল দিলাম আর একটু ওই কাজু পেস্তা এই রকম দিয়ে আমি ঘুরিয়ে ফিরিয়েই দিই। আর আপেলটা না ও বাড়িতে থাকলে খেতে চায় না, কিন্তু স্কুলে দিলে ঠিক খেয়ে নেয়, ওই জন্য আমি চেষ্টা করি আপেলটা বেশিরভাগ স্কুলে দেওয়ার। রেডি হয়ে গেছি, এইবারে যাই ছেলেকে গিয়ে স্কুলে দিয়ে আসি। ছেলেকে স্কুলে দিয়ে আমি একটু হাঁটতে বেরিয়েছি। এখানে রোদ দেখেছেন? রোদ যতই থাক না কেন, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় সারাটা দিন, মানে আপনার এই রোদটা গায়েই লাগে না। মানে ওই জন্য সকালে হাঁটুন, দুপুরে হাঁটুন, রাতে হাঁটুন, মানে আরাম লাগবে আপনার। মানে এত সুন্দর এখানের ওয়েদারটা। চলুন একটু ঠাকুরের দর্শন করে নিই, তারপরে আবার হাঁটা স্টার্ট করব। দেখেছেন গাছের পাতাগুলো কেমন নড়ছে, এত সুন্দর এখানে হাওয়া দেয়। যাই হোক, চলুন আমার হাঁটা হয়ে গেছে, এবারে বাড়ি ঢোকা যাক। আজকে একটু পালং শাক বানাবো। এই পালং শাকটা আবার ছেলের খুব পছন্দের, মানে আপনি সকাল দুপুর যখনই দেন না কেন ওর মানে এতে না নেই। আর এই বেশ রং বেরঙের সবজিগুলো থাকে তো, এটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এই পালং শাক বানাবো। আর এইদিকে একটু কাতলা মাছ আছে, সেই কাতলা মাছ করব। এই পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি, ভেজে এটা বেটে নেবো। এই পেঁয়াজ ভেজে বেটে বানালে কি হয়, গ্রেভিটা বেশ একদম মানে খুব সুন্দর একটা গ্রেভি হয়। এই যে আদা বাটা জিরে বাটা দিয়ে মশলা কষিয়ে এই যে পেঁয়াজ যেটা বেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। একটু টমেটো দই এইটাও দিয়েছি, একটু টক টক লাগবে, বেশ খেতেও ভালো লাগে, ওই জন্য টক দই টমেটো দুটোই দিয়েছি। জলটা এবার ফুটতে শুরু করেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। কাতলা মাছটা এবারে বেশ বড় সাইজের পেয়েছি, ওই জন্য মানে টেস্টটাও এত সুন্দর। আর দেখেছেন পিসগুলোও কি বড় বড়। এদিকে মাছটা হয়ে গেছে, আর মাছের মাথা দিয়ে একটু মুগের ডাল বানাচ্ছি। মাছের মাথা না থেকে গেলে আর ওটা রান্না হয় না, থেকেই যায়, ওই জন্য ভাবলাম আজকে যখন টাইম আছে একটু মুগের ডালটা বানিয়ে নিই মাছের মাথা দিয়ে। ছেলে এসে গেছে আজকে স্কুল থেকে, বেরিয়ে বলছে আমি পার্কে যাব না, আমাকে সুইমিং পুলে নিয়ে চলো। অনেক দিন যদিও সুইমিং পুলে যায়ও নি, ওই জন্য তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি। এখন একটু এই সুইমিং পুলে নিয়ে যাব। চল রে। দেখো 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 দেখো, ফাইনালি হলো সুইমিং পুলে চান করা মহারাজে। এইবারে বাড়িতে গিয়ে আরও একটা যুদ্ধ, খাওয়ানো। প্রায় ঘন্টাখানেক টাইম লাগবে খাওয়াতে, তারপরে আবার ঘুম পাড়ানো, সেটা আর একটা যুদ্ধ। আবার বিকেলে উঠে পার্কে আসা। যে আজকের মেনু ওই কাতলা মাছের ঝোল আর এই মাছের মাথা দিয়ে মুগের ডাল আর এই পালং শাকের তরকারি। ছেলেকে নিয়ে খাওয়াতে বসেছি, তখন বলছে আমাকে চিপস ভেজে দাও, তাই এই চিপস ভাজতে এলাম। এইগুলো ওই যে মা বাপি এসেছিলো না, ওরা নিয়ে এসেছিল। এইগুলো দেখতেও বেশ, দেখো রং বেরঙের কি সুন্দর, আর খেতেও বেশ ভালো। ওই জন্য ছেলে যখন বললো ভাবলাম তাহলে ভেজেই নিই। যাই হোক, চলুন ব্লগটা তবে আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।